আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি তোমাদের এই ত্রিকোণমিতির 10 নাম্বার লেকচার। আমার কিন্তু অলরেডি এই যে ছোট্ট সংসারে একটা একটা করে আমার 10টা লেকচার কিন্তু অলরেডি শেষ। আর ইন্টারমিডিয়েটও যদিও করছিলাম, তাহলে ওইখান থেকে কিন্তু মোটামুটি আমাদের 12টার মতো লেকচার শেষ হয়েছে। এখন কিন্তু আমরা আছি 10 নাম্বার লেকচারে। 10 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতির 10 নাম্বার লেকচার। এখানে কিন্তু মেইন বইয়ের অঙ্ক সব শেষ হয়েছিল এবং আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্নের কিছু উত্তর নিয়ে আমাদের আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড, যেটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। এখানে কিন্তু কুমিল্লা বোর্ড 2024 যদিও, আর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। দুইটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা আজকে আসছি। এই দুইটা সৃজনশীল কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের এই দুইটা কোশ্চেন সলভ করে দেবো। আচ্ছা, আমরা শীঘ্রই ক্লাসটা শুরু করে দেব। এখন এই জায়গা থেকে দেখো কি আছে। আচ্ছা, প্রথম যে মানে অঙ্কটা, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2024 ত্রিকোণমিতির অঙ্ক। তোমরা যদি যাদের সাপ্লিমেন্ট অথবা গাইড অথবা যা কিছু আছে টেস্ট পেপার, এর ভিতর কিন্তু 24 সালের যে কোশ্চেন আছে, 24 সালের 2024 সালের যে প্রশ্ন আছে, ওই প্রশ্নের ভিতর কিন্তু এই কোশ্চেন গুলো আছে। আসলে তোমরা খুললে কিন্তু বই খুললে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবা। যে যদি কেউ থাকো তাহলে কিন্তু তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট এগুলো খুললে কিন্তু এই কোশ্চেন দেখতে পারবা এবং এই কোশ্চেন সাথে নিয়ে পড়তে বসবা। আর আমি আশা করি বুঝতে পারবা। তোমরা সর্বোচ্চ একটু সহযোগিতা করো, তাহলেই বুঝতে পারবা, আমি আশা করি। এখন এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমরা যদি অঙ্কগুলো সলভ করব, প্রথম যে ম্যাথটা আছে, আমরা প্রথম কুমিল্লা বোর্ড আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, এই কোশ্চেনটা প্রথম আছে, দেখো থিটা সমান 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান বের করতে হবে। আচ্ছা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটার মান বের করতে হবে। আচ্ছা, এখন থিটার মান কত ভাইয়া? এখানে থিটা কিন্তু 60 ডিগ্রি তোমার কাছে, তাহলে দেখি থিটার মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। থিটা সমান 60 ডিগ্রি, তাহলে আমরা ওইটাকে প্রদত্ত রাশি বলতে পারি কি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আমি কি বলতে পারি? প্রদত্ত রাশি বলতে পারি। তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি কি আছে? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আচ্ছা, এই জায়গাটায় আমরা কিন্তু 3, আচ্ছা সাইন থিটার মান কত ভাইয়া? থিটার মান কিন্তু 60 ডিগ্রি, আমরা লিখে দিলাম, মাইনাস 4 সাইন কিউব থিটার মান কত? 60 ডিগ্রি, আমি লিখে দিলাম। আচ্ছা, 3 সাইন 60 ডিগ্রির মান কত? মনে আছে? সাইন 60 ডিগ্রি √3/2। ঠিক আছে, আমরা কিন্তু একটা শখের মতো ছিল আমার কাছে। তাহলে কত? √3/2 মাইনাস 4 সাইন কিউব 60 ডিগ্রি। তাহলে সাইন কিউব মানে সাইন 60 ডিগ্রির মান ছিল হচ্ছে গিয়া √3/2, এটারে দিব হচ্ছে কিউব। তাহলে কি দাঁড়ায় আমার কাছে? এখানে কিন্তু 3√3 আর নিচে কত? 2, এই উপরে লিখে দিলাম মাইনাস 4। আর √3-র উপরে যদি কিউব দাও ভাইয়া, এই দেখো √3-র উপরে কিউব, তার মানে কয়টা √3? 3টা √3। কিউব মানে তো 3, নাকি? 3টা √3। দুইটা মিললে কি হবে? √3 স্কয়ার ইন্টু √3। দুইটা মিললে আমরা স্কয়ার লিখতে পারি। এখন স্কয়ার আর রুটে কাটা যায়, থাকে কত? 3, আর এখান থেকে কত? √3। তাহলে দেখো ভাইয়া, √3 কিউব একে করলে কত দাঁড়ায়? 3√3। তাহলে আমরা উপরে কি লিখতে পারি? 3√3। আর নিচে 2 এর উপরে কিউব দেবা। 2 এর উপর যদি কিউব দাও তাহলে কয়টা 2? 3টা 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা কিন্তু আমাদের হইলো। তাহলে নিচে কত হয়? 8। এপাশে হলে 3√3/2 মাইনাস এই 4 দিয়ে 8 এর কাটলে কত হয়? 2 হয়, নাকি? তাহলে 3√3/2। তাহলে দেখো তো, এই মাইনাসটা প্লাসটা কাটা গেল, তাহলে থাকে কত? 0। এই কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের কাছে অলরেডি আইসে বললো। অ্যান্সার কত? নির্ণীয় মান কত? 0 হবে।
তো দেখো তোমরা যে যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিনা অনুপ্রভা। আচ্ছা স্যার আমি কিন্তু স্বর্ণা, হ্যাঁ স্বর্ণা ধন্যবাদ তোমাকে। ক্লাসগুলো করো, আশা করি উপকার হবে। এই ক্লাসগুলো করো, সুন্দর করে করো। স্বর্ণা রানী, স্বর্ণা রানী ক্লাসগুলো করো, উপকার হবে আশা করি। তো দেখো এখন এই জায়গা থেকে এই গেল প্রদত্ত রাশি আমার কাছে প্রথম কয়ের অ্যান্সার। প্রথম অ্যান্সার আমরা কত পাইলাম? 0 পাইলাম। প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি 0 পাইলাম। আচ্ছা এখন এরপরে আছে কি খতে, দেখো এই যে খ, এই কোশ্চেন আমাকে করতে হবে। কি আছে? m/n সমান 2 + √3/2 - √3। এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। এখান থেকে tan থিটার মান বের করতে হবে। ভাইয়া কি বের করতে হবে? tan থিটা। তাহলে আমরা দেখি আসলে tan থিটার মানটা কিভাবে আসে। তো তোমার কাছে cot থিটা, cot থিটা প্লাস cos থিটা সমান m। এরপরে আরেকটা মান দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা সমান n। cot থিটা মাইনাস cos থিটা সমান n। এখন এই জায়গা থেকে মানটা তোমার কাছে এখন কি দেওয়া আছে? m/n সমান 2 + √3 বাই হচ্ছে গিয়া 2 - √3, 2 - √3। এখান থেকে বের করতে হবে হচ্ছে গিয়া tan থিটার মান। তাহলে যে কোনো ভাবে আমি থিটার মানটা বের করি, যে কোনো ভাবে আমরা কি থিটার মানটা বের করি। যখন আমরা থিটার মানটা বের করব তখন কিন্তু আমাদের কাছে অ্যান্সারটা চলে আসবে। তো দেখো এখন এই জায়গাটা থেকে আচ্ছা m সমান আমি কি লিখতে পারি? cot থিটা প্লাস cos থিটা। আর n সমান কি লিখতে পারি? cot থিটা মাইনাস cos থিটা সমান 2 + √3, 2 - √3। এই স্টাইল যখন থাকবে তখন যোজন বিয়োজন করবা। কি করবা? যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যেটা করো মিলবে। তাহলে আমরা যোজন বিয়োজন করলাম। তাহলে cot থিটা প্লাস cos থিটা, উপরেরটা যোগ নিচেরটা, এই যে উপরেরটা যোগ নিচেরটা। তাহলে এরপরে এই উপরেরটা cot থিটা প্লাস cos থিটা বিয়োগ নিচে যেটা আছে ওইটা হবে। তাহলে নিচে আছে কি দেখো ভাইয়া? cot থিটা মাইনাস cot থিটা, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখন এই জায়গায় কি রইলো? 2 + √3। আর নিচেটা কি? উপরেরটা যোগ নিচেরটা, নিচে প্লাস 2 - √3, উপরে কত? 2 + √3 -2 + √3। এটুকু খেয়াল রাখতে হবে, সবাইকে এটুকু খেয়াল রাখতে হবে। এখন দেখো তোমার কাছে cos থিটা কিন্তু বাদ গেল, আর cot থিটা বাদ গেল। তাহলে cot থিটা সমান কত? 2 cot থিটা। আর নিচে এই cos থিটা সমান কত? 2 cos থিটা সমান তোমার কাছে এখানে কি আছে দেখো? √3, তাহলে 2 + 2 শুরু করলে কত হবে? 4 হবে। তাহলে এই 2 বাদ যায়, তাহলে 3 কত? 2√3। এটা কিন্তু আমি চাইলে লিখতে পারি। এখান থেকে দেখো 2 কাটা গেল, আর 2 দিয়ে 4 এ কাটলে 2 হবে। তাহলে উপরে কত দাঁড়ায়? যে cot থিটা আর নিচে কত? cos থিটা সমান কত? 2/√3। এরকমের কিন্তু চলে আসলো। তাহলে এখন দেখো, তাহলে আমি এই জায়গা থেকে করি। তাহলে তোমার কাছে cot আর নিচে কত? cos। তাহলে cot কে আমি কি লিখতে পারি? cot কে কি আমি sin বা cos এরকমের কোনো কিছু লিখতে পারি? অবশ্যই আমি লিখতে পারি নাকি? কি লিখতে পারি? sin অথবা cos আমি কিন্তু লিখতে পারি cot কে। তাহলে cot সমান কিন্তু একটা সূত্র আছে, sin সমান tan সমান সূত্র ছিল sin/cos, cos সমান কি? cos/sin, এটা মনে রাখতে হবে। তাহলে cot সমান আমি কি সূত্র লিখতে পারি? cos θ/sin θ। আর নিচে কত? cos θ সমান আমার কাছে কি আছে? 2/√3। এতটুকু খেয়াল করতে হবে। দেখো ভাইয়া 3 তলা আসছে, 3 তলা রাখা যাবে না, দোতলা বানাইতে হবে। তাহলে cos θ/sin θ ইন্টু এই cos θ নিচেও তো মনে মনে 1 আছে, ওই 1 যাইবে উপরে নাকি, আর cos আইবে নিচে। তাহলে 1/cos θ সমান কত? 2/√3। তো দেখো একটু cos বাদ যায়, তাহলে থাকে কত? 1/sin θ সমান কত? 2/√3। আচ্ছা 1/sin সমান আমরা এটা কি একটু উল্টাই দিই। দেখো ভাইয়া এই sin কে উপরে দিই আর 1 কে নিচে দিই, তাহলে এটাও তো উল্টে যাবে, উপরে চলে যাবে। তাহলে কি দাঁড়াবে? sin θ সমান কত? √3/2। তাহলে
সাইন থিটা সমান, আচ্ছা ভাইয়া সাইন কত ডিগ্রি মানে √3/2, এটা একটু চিন্তা করতে হবে। কত ডিগ্রি? 60 ডিগ্রি নাকি? তাহলে কত? সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2। তাহলে সাইন সাইন বাদ যায়, থিটা সমান কত থাকে? 60 ডিগ্রি। এতটুকু মনে রাখতে হবে। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন চাইছি কি তোমার কাছে? ট্যান থিটা। তাহলে অতএব ট্যান থিটা সমান, তাহলে ট্যান থিটা না, তাহলে ট্যান থিটা সমান, আচ্ছা থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পারি কত, যে এখন এখানে লিখে দিও। তাহলে আচ্ছা ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত ভাইয়া? ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3। ট্যান 60 ডিগ্রির মান কত? শুধু √3। তাহলে এই কিন্তু হবে তোমার কাছে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমরা কত পাইলাম? শুধু √3 পাইলাম কিন্তু। ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সার শুধুমাত্র √3 পাইলাম। এই গেল হিসাবটা তোমার কাছে। আচ্ছা দেখো, তাহলে এর পরবর্তী অঙ্কগুলো আমাকে খেয়াল করতে হবে। আশা করি এতটুকু বোঝা গেছে সকলের, এতটুকু আশা করি বোঝা গেছে। যদি কোনো জায়গা থেকে প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে বলতে পারো। যে কোনো জায়গা থেকে সমস্যা আমাকে কিন্তু চাইলে তোমরা শেয়ার করতে পারো, এইসব জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে সমস্যা। এখন আমরা এটাকে মুছে দিতে পারি। এখন আমরা কিন্তু গ করব। গ, এই যে গ, এটার ভিতরে কি আছে এটা একটু দেখবো, যে দেখি এখানে গ এর ভিতরে কি আছে। এখানে দেখো তোমার কাছে এই যে ম্যাথটা দেওয়া আছে, m² - n² এর উপরে হোল স্কয়ার সমান 16mn। এই যে 16mn, এই অঙ্কটা কিন্তু একদম মেইন বইয়ের একটা কাজের অঙ্ক, কাজ 9.1 এর একটা কাজের অঙ্ক। ওইখানে খুঁজবা তোমরা এটা পাবা, মেইন বইয়ের কাজ, ঠিক আছে, ওইখানে খুঁজবা, তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা পাবা আশা করি। তাহলে তোমার কাছে এখন এই জায়গা থেকে কি থাকবে? গ। আচ্ছা আছে কি? উপরে কিন্তু খেয়াল করতে হবে, mn কিন্তু এই, mn এর মান কিন্তু এই, এতটুকু কিন্তু খেয়াল রাখতে হবে, এতটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে উপরে কি কি দেওয়া আছে? cot থিটা প্লাস cos থিটা সমান m, এরপরে cot থিটা মাইনাস cos থিটা সমান n, এটা খেয়াল করতে হবে। এখন দেখো তোমার কাছে লেফট সাইড কি আছে ভাইয়া? লেফট সাইড বাম পক্ষ m² - n² এর উপরে হোল স্কয়ার। আচ্ছা m এর মান কত? এটা না, এটা বসাই দাও, m এর মান বসাই দাও। কত? cot থিটা প্লাস cos থিটা, এটার উপরে স্কয়ার মাইনাস, হ্যাঁ n এর মান কত? n এর মান কিন্তু এটা cot থিটা মাইনাস cos থিটা, এটার উপর কি স্কয়ার। তাহলে এখন এই পুরাটার উপরে কিন্তু আমি চাইলে স্কয়ার দিতে পারি। এই যে স্কয়ারটা আমি কি করছি খেয়াল করো, আমি m এর জায়গায় m এর মান বসাই দিছি, এই m এর মান এটা বসাই দিছি, আর এই স্কয়ারটা এই মাইনাসটা এই, n এর জায়গায় আমি এই মানটা বসাই দিছি, n এর জায়গায় এই মানটা দেখো cot থিটা মাইনাস cos থিটা, এর উপরে স্কয়ার, এর উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো a প্লাস বি, এটা এই ব্র্যাকেটের মধ্যে সূত্রটা আমরা করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি লিখতে পারি? 4ab। সূত্র কি? 4ab, মনে রাখতে হবে। সূত্র হচ্ছে 4, এই হচ্ছে a, এই হচ্ছে b, আর এই স্কয়ারটা কিন্তু আমি এই দিয়ে দিলাম। তাহলে আমি সূত্র কোনটা বসাইছি? এই সূত্রটা বসাইছি কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab। এই সূত্রটা কিন্তু আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 4 এর উপর স্কয়ার করলে কত হবে? 16, আর cot এর উপর স্কয়ার করলে cot স্কয়ার থিটা, cos এর উপর স্কয়ার করলে cos স্কয়ার থিটা। বোঝা গেছে এতটুকু? আচ্ছা এখন দেখো, এখন তোমাকে এই স্টাইলে বানাইতে হবে, যে কোনো ভাবে এই স্টাইলে। অলরেডি আমি কিন্তু 16 পাইছি, এখানের এই 16 কিন্তু পাইছি। এখন কোনোভাবে mn বানাইতে হবে, 16 আমি অলরেডি পাই গেছি, এখন কি বানাইতে হবে? mn, এটা মনে রাখতে হবে, mn এটা বানাইতে হবে। তাহলে দেখো 16, আচ্ছা cot স্কয়ার থিটা cos স্কয়ার সমান কি আমাদের এভাবে সূত্র আছে না, 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার সমান সূত্র কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো আচ্ছা 16, এখন এটা একটু গুণ দিয়ে দাও, cot স্কয়ার কে এই দুটার সাথে গুণ দিয়ে দাও। যদি তুমি গুণ দিয়ে দাও তাহলে কি হয়? cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার দিয়ে sin স্কয়ার গুণ দেবা,
কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, এই কিন্তু দিলাম। আচ্ছা, এখন এরপরে এখানে কত দাঁড়ায় 16, তাহলে এখানে কি হয় এই কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার সমান সূত্র কি ভাইয়া, কট স্কয়ার সমান সূত্র কিন্তু কি কস বাই সাইন, মনে আছে কি কস বাই সাইন, কট সাইন কসের সূত্র, তাহলে এখানে কি কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এখন দেখো তো সাইন স্কয়ার কাটা গেল, তার হলো কি 16 ইন্টু কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা 16, এখন দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করতে পারো, এটা কি সূত্র করবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হবে এই এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 16। আচ্ছা এটার মান কত দেখো তো, এই যে এম, এটার মান কত এম, তাহলে লিখতে পারি এম, আর এটার মান কত এন, এই দেখো এটার মান কত এন, তাহলে দেখো তো তোমার কাছে রাইট সাইড আসলো, এই কিন্তু রাইট সাইড কে এম এন, রাইট সাইড প্রুভড। এতটা মাথায় রাখতে হবে, এতটুকু সবাইকে মাথায় রাখতে হবে, এই কিন্তু গেল তোমার কাছে হিসাবটা। আশা করি এতটুকু বোঝা গেছে সকলের, নাকি এতটুকু আমি আশা করি সকলের বোঝা গেছে। আচ্ছা এটা কিন্তু মেইন বইয়ের অঙ্ক ছিল, মেইন বইয়ের তুমি কাজ খুঁজলেই কিন্তু এই অঙ্কটা পাইতা, কাজ খুঁজলে কাজ। আচ্ছা এখন আমি দেখব পরবর্তী অঙ্ক, চট্টগ্রাম বোর্ড, এই বোর্ডটা আমরা একটু করার চেষ্টা করব, যে চট্টগ্রাম বোর্ড কি আছে এই বোর্ডটার দিকে দেখি একটু। এই যে ভাইয়া আমরা একটু চট্টগ্রাম বোর্ডটা করব, তো দেখি চট্টগ্রাম বোর্ড, এটা হচ্ছে তোমার কাছে 2024, হ্যাঁ চট্টগ্রাম বোর্ড 2024, এটার সাথে দেখো এগুলা অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নিজেদের কিন্তু প্র্যাকটিস করবা, দয়া করে প্র্যাকটিস করবা, নিজেরা প্র্যাকটিস রাখবা। তাহলে দেখো প্রথম অঙ্কটার দিকে আমি তাকাই, প্রথম অঙ্কটা কি আছে tan 9x সমান cot 9x সমান, এখানে কি বলছে x হলে মানে হলে x এর মান বের করতে হইবে, আমার কাছে কি বের করতে হবে x এর মান। তোমরা কিন্তু বই নিয়ে বসবা, তোমরা গাইড টেস্ট পেপার এগুলো নিয়ে বসবা, এই কোশ্চেনটা যে জায়গায় আছে ওইটা নিয়ে বসবা। চট্টগ্রাম বোর্ড 2023, তার মানে তুমি এটা কোথায় পাবা, তোমার টেস্ট পেপার সাপ্লিমেন্ট এটার ভিতরে কিন্তু তুমি পাবা আসলে এই অঙ্কটা, ওখানে নিয়ে বসবা, তাহলে তুমি কিন্তু বেশি বুঝতে পারবা। তো দেখো এখন এই জায়গা থেকে কি আছে আমি দেখি, যে ক এখানে আছে হচ্ছে গিয়া tan 9x সমান cot 9x। আচ্ছা এটা হলে আমরা কিসের মান বের করতে হবে, x এর মান বের করতে হবে আমার কাছে, তাহলে দেখি আসলে আমি x এর মান কি আসে। তো এই জায়গাগুলো থেকে দেখো আমরা চাইলে কিন্তু কট কাটতে পারি না, তো আমরা কিন্তু চাইলে একটা এককে নিতে পারি, একটা মানে এই tan কে কট বানাইতে পারি অথবা কট কে tan বানাইতে পারি, যে কোনো একটা জিনিস আমি কিন্তু চাইলে করতে পারি। তাহলে আমি কি করতে পারি দেখো, এটা এখানে আছে কি আছে tan 9x। আচ্ছা কট সমান সূত্র কি 1/tan, কট সমান কি সূত্র 1/tan, তাহলে আমরা লিখতে পারি কি 1/tan 9x, এটা কিন্তু আমি চাইলে লিখতে পারি। এখন ভাইয়া এই tan কে এই পাশে নিয়ে আসো, এটা আছে না নিচে, এই পাশে আসলে উপর হয়ে যাবে, তাহলে tan তার মানে কত tan আর tan গুণ হবে, যেহেতু এখানে আছে ভাগাকারে, এ পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে, ভাগ থাকলে এ পাশে আসলে গুণ হবে, তাহলে tan গুণ করলে কি হবে tan স্কয়ার 9x সমান কত 1, খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো এখন tan স্কয়ার 9x, এই জায়গা থেকে আমি এখন এগুলার একটু কিভাবে করতে পারি দেখো, tan কতর মান 1, এদিকটাই খেয়াল রাখতে হবে কিন্তু সবাইকে, এইগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখো একটু আমি এই জায়গাগুলা থেকে
আমি এখন যদি কোনোভাবে স্কয়ারটা কাটবো, স্কয়ারটা কিভাবে কাটতে পারি? আমি স্কয়ারটা কাটার জন্য উভয় পক্ষে একটা বর্গমূল করব। যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কি থাকে tan 9x, আর এখানে কি থাকে শুধু 1, পাশে লিখবা কি বর্গমূল করে। এখন দেখো যদি তোমাদের বুঝতে বেশি সমস্যা, আমি এখানে রুট দিয়ে দিলাম, এই রুট দিয়ে দিলাম, তাহলে দেখো স্কয়ার আর রুট কিন্তু কাটা গেল, আর 1 এর উপর রুট করলে তো 1ই হবে। তাহলে কি দাঁড়াইলো tan 9x সমান কত 1। এখন দেখো ভাইয়া, তাহলে tan 9x, আচ্ছা tan কত ডিগ্রির মান 1 এটা মাথায় রাখতে হবে। কত ডিগ্রি? tan কিন্তু 45 ডিগ্রির মান 1, তাহলে tan 45 ডিগ্রি। tan tan কাটা যায়, তাহলে 9x সমান কত থাকে 45। অতএব x সমান 9 এর সমানের এই পাশে দাও 45/9, তাহলে কত দাঁড়াইলো তোমার কাছে x সমান 5 নং 45 নাকি, তাহলে 5 ডিগ্রি রইলো। তাহলে এটা কিন্তু x এর মান কত 5 রইলো তোমার কাছে হিসাবটা। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে সকলের। তো দেখো এই কিন্তু দ্বীপ মানে দেবানাথ দ্বীপ নাকি, আচ্ছা দ্বীপ মির্জাগঞ্জের মনে হয়। অঙ্কগুলা করবা, আশা করি উপকার হবে। ঠিক আছে, ক্লাসগুলো করলে আশা করি উপকার হবে। আচ্ছা দেখো, তাহলে এর পরের যে অঙ্কটা আছে এখানে কিন্তু এগুলার মান বের করতে বলছে, মান। তার মানে এই জিনিসটা থেকে আমার এর মান বের করতে হবে। এই জায়গাটা থেকে দেখো, এই জায়গা থেকে কিন্তু মান বের করতে হবে কি কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি, এগুলোর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি মানগুলো কিভাবে বের করতে পারি। আমরা সর্বপ্রথম উদ্দীপকে যে দেওয়া আছে এই জায়গা থেকে কিন্তু বি এর মান বের করব। প্রথমে বি এর মান যদি আমি বের কইরা এই বি এর মানটা আমি এই জায়গাগুলোয় বসাই দেব, তাহলে কিন্তু আমি অটোমেটিকলি মান পাই যাবো আশা করি। তাহলে এখন দেখো আমি বি এর মান বের করার চেষ্টা করি। আছে কি তোমার কাছে দেওয়া আছে? হ্যাঁ, এই জায়গা থেকে দেওয়া আছে cos b সমান এখানে হচ্ছে √3 sin b। আচ্ছা যাই হোক, আমি এই গেল। এখন এই জায়গাগুলো থেকে আমি কিন্তু এই সাইনকে সমানের এ পাশে নিয়ে আসবো, সাইন এটা কি করলাম এ পাশে নিয়ে আসলাম। তাহলে cos b বাই sin b এই কিন্তু হবে কি হইলো, এটা কিন্তু ভাগ হয়ে গেল নাকি, গুণ আছে এই পাশে কি ভাগ হয়ে যাবে, সমান √3। আচ্ছা দেখো এখন cos বাই sin সমান সূত্রকে cos বাই sin, এটা একটু সবাই খেয়াল করো। cos বাই sin এর সূত্র কি তোমার কাছে? আচ্ছা tan এর সূত্র কি ছিল? tan থিটা সমান কি sin বাই cos। তাহলে cos থিটা সমান সূত্র কি হইবে? cos থিটা কিন্তু উল্টাটা হবে সূত্র। আচ্ছা cos থিটা সমান সূত্র কিন্তু তোমার কাছে উল্টাটা হবে, মনে রাখতে হবে। এটা হবে কি মানে cot থিটা, তাই এটা সূত্র কি হবে cot b সমান কত √3। এতটুকু খেয়াল করতে হবে, এটা কি cot b সমান কিন্তু √3, কারণ tan থিটা সমান সূত্র কি sin বাই cos। তাহলে cot থিটা সমান সূত্র কি cos বাই sin, এটা মনে রাখতে হবে সবাইকে। তাহলে দেখো এখানে কি ছিল cos বাই sin সমান আমি কি লিখতে পারি cot লিখতে পারি। এখন ভাই খেয়াল করতে হবে যে cot কত ডিগ্রির মান √3, দেখো তো cot কত ডিগ্রির মান √3। আচ্ছা tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3, মানে tan 60 ডিগ্রির মান √3 হলে ওটা উল্টে আসে, উল্টে আসলে কি হয় cot 30 ডিগ্রি হয়। তাহলে তোমার কাছে এখানে কত ডিগ্রি মান √3 cot 30 ডিগ্রি, তো থিটা কট বাদ যায়, তাহলে b সমান কত থাকে 30 ডিগ্রি। এই কিন্তু আমরা b এর মান অলরেডি পাই গেলাম। আমরা b এর মান যেহেতু পাইছি, এখন আমরা এই মানগুলো ইনশাআল্লাহ বের করতে পারবো আশা করি। আচ্ছা আশা করি কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারবো। তো আমাদের সাথে কিন্তু লাইভে মোটামুটি অনেকেই যুক্ত আছে নাকি, যারা যুক্ত আছো তারা অঙ্কগুলো করো, আশা করি অঙ্কগুলো করো, উপকার হবে। ঠিক আছে, এই যে আছে কে সাফিন আছে, সাফিন, এবার আরো আছে হচ্ছে সুমানা ফেরদাউস। যাই হোক তোমরা কিন্তু অঙ্কগুলো করো, তাহলে কিন্তু ভালো হবে আশা করি। তো যাই হোক দেখো এখন আমরা এই জায়গায় মানগুলো বসাই দেব, এই জায়গায় আমরা মানগুলো বসাই দেই, দেখি মানগুলো কি আছে। মান আছে হচ্ছে গিয়া কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি বাই হচ্ছে গিয়া সাইন স্কয়ার বি মাইনাস কজ স্কয়ার বি।
আচ্ছা দেখো ভাইয়া, তাহলে কোসেক স্কয়ার বি, বি এর মান কত? 30 ডিগ্রি। বসাও এখানে 30 ডিগ্রি। কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 30 ডিগ্রি। এরপরে সাইন, তাহলে সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কজ স্কয়ার 30 ডিগ্রি। এখন এখানে আমরা মানগুলো বসাই দেবো, প্রত্যেকটার মান আমরা বসাই দেবো। দেখি ভাইয়া, তোমার কাছে কোসেক কোসেক 30-র মান কত, এটা কিন্তু চিন্তা করতে হবে। কোসেক 30-র মান কিন্তু হচ্ছে সাইন 30 ডিগ্রির মানকে কিন্তু আমরা 1/, করতে পারি। দেখো তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 মান কিন্তু 1/2। তাহলে কোসেক কোসেক সমান কিন্তু আমরা সূত্র জানি, এই যে দেখো কোসেক থিটা সমান সূত্র কি জানি? 1/sin থিটা, এই সূত্র কিন্তু জানি। কোসেক থিটা সমান সূত্র কি? 1/sin। তাহলে কোসেকের সাইনের যে মানটা, ওই মানটারে যদি আমি 1/, দিয়ে দিই তাহলে কিন্তু কোসেকের মানটা পাই। মানে তাহলে কোসেক 30 ডিগ্রি সমান এই মানটারে আমি জাস্ট ঘুরাই দেবো, মানে 1/, দেবো। তাহলে কত দাঁড়ায়? শুধু 2 দাঁড়ায়, শুধু 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মানে কত? শুধু 2। এটুকু মনে রাখতে হবে। আর এটা কিন্তু এর জন্য কিন্তু আমাদের প্রথম ভিডিওতে কিন্তু আসলে উল্লেখ করা আছে কিভাবে মানগুলো ঘুরে ঘুরে আনতে হয়, তুমি কিন্তু ওই ভিডিওটা তুমি দেখতে পারো। তাহলে কোসেক সমান কত? 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস সেক। আচ্ছা সেক 30 ডিগ্রি কার? কসের উল্টা। তাহলে কস 30 ডিগ্রি আমি কি জানতাম জানো? কস 30 ডিগ্রি জানতাম কিন্তু আমি √3/2, মানে সাইন 60 ডিগ্রিতে ঘুরে আসতো কস 30 ডিগ্রিতে, তাই √3/2। তাহলে এটা কিন্তু উল্টে যাবে, তাহলে উল্টা এখানে সেক 30 ডিগ্রি কি হবে? 2/√3, এটা কিন্তু হবে। সেক 30 ডিগ্রি হবে কি? 2/√3, এতটুকু খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি? 2/√3 এর উপরে স্কয়ার। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 সমান কত? 1/2। সাইন 30 ডিগ্রি 1/2 এর উপরে স্কয়ার। আর কস 30 ডিগ্রি কত? √3/2 নাকি? এর উপরে স্কয়ার দিয়ে দাও। তাহলে 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস এই 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, আর √3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুট কাটা যায়, তাই কত? শুধু 3। 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4 হবে মাইনাস √3 এর উপর স্কয়ার দিলে কত হবে? 3, আর 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4। তাহলে এখানে উপরে দশক কত হবে ভাইয়া? এই যে 4 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 3 আর 1 এর মধ্যে লসাগু 3। তাহলে 3 দিয়ে 4 এ গুণ হবে, 3 4 এ 12 মাইনাস 3 3 বাদ যায়, উপরে থাকে কত? 4 থাকে। তাহলে লসাগু 4 আর 4 এর ভিতর লসাগু কিন্তু 4, 4 4 বাদ যায়, উপরে থাকে কত? 1 মাইনাস এই 4 4 বাদ যায়, উপরে থাকে কত? 3। এতটুকু খেয়াল করতে হবে। তাহলে এখন উপরে কত থাকে ভাইয়া? উপরে কিন্তু থাকে 12 থেকে 4 বিয়োগ যাবে, থাকবে কত? 8। আর নিচে কত? 3। আর 1 থেকে 3 বিয়োগ যাবে, থাকবে -2। আর নিচে কত? 4। তাহলে তোমার কাছে এই জায়গাটায় কি দাঁড়াইলো? এখন এখানে কিন্তু 8/3, 4 তলা না 4 তলা, দোতলা বানাবা, 4 তলা রাখা যাবে না। তাহলে কত হলো? 4/-2। তাহলে -2 আমি সামনে লিখে দিই, সবাই সামনে লিখে দিই, এই যে -2। তাহলে এখন উপরে আমি কিন্তু চাইলে 2 দিয়া এই 4 রে কাটলে 2 থাকে, ঠিক আছে? 2 দুগুণে 4, তাহলে 2 আর 8 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, আর নিচে 3। এই কিন্তু তোমার কাছে অ্যান্সার, এই দেখো এটা কিন্তু তোমার কাছে অ্যান্সার। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে নাকি? আশা করি আমরা এতটুকু বোঝা গেছে। এটা হচ্ছে কি খ এর অ্যান্সার, খ। আচ্ছা, তো এখন আমরা কিন্তু গ করব। গ দেখি উদ্দীপকের তথ্য অনুযায়ী কি এর মান বের করতে হবে? পি এর মান নির্ণয় করতে হবে। পি এই জায়গাটা থেকে পি এর মান বের করতে হবে, এই জায়গাটা থেকে। তাহলে আমি দেখি পি এর মান আমরা কিভাবে বের করতে পারি। তো এখন আচ্ছা দেখো উদ্দীপকের কি কি দেওয়া আছে এটা খেয়াল করতে হবে। যেহেতু তোমার কাছে পি আর এখানেও যেহেতু অ্যাঙ্গেল পি, তাহলে এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে গ। আচ্ছা এখন এই জায়গাটায় আমরা কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? √2 মাইনাস সাইন পি সমান কস পি। আচ্ছা এই রকমের স্টাইলে যদি থাকে
তাহলে তুমি উপরে স্কয়ার দিয়ে দাও, ডাইরেক্ট স্কয়ার দিয়ে তুমি করে যাও, কিচ্ছু চিন্তা করতে হবে না, স্কয়ার দিয়ে সরাসরি করে যাও। তাহলে তোমার এখানে যদি তুমি স্কয়ার দাও মানে সাইন পি এর উপরে বর্গ করলাম, আর এখানেও কি করলাম বর্গ করলাম, পাশে নোট লিখে দেবা যে বর্গ করে পাই। এখন এলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যায় না, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করি। এই দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এই সাইন স্কয়ার পি লিখে দিই একসাথে, সমান এখানে কি কজ স্কয়ার পি, এটা হয় না। আর একটা কথা, আমি এখানে ডিরেক্ট এই কজ স্কয়ারে কি সাইন স্কয়ার সূত্র করা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার, ওই সূত্রটা করে দেই। কেন করে দেবো, কারণ এখানে সবাই সাইন, এখানে কিন্তু সবাই সাইন, আর উপরে কি কস, তাহলে কসকেও সাইন বানাও, সাইন বানাও কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার পি, মানে স্কয়ার আর রুট কিন্তু কাটা গেল, তাহলে এখানে থাকে কত 2 মাইনাস এখানে কত 2√2 সাইন পি প্লাস সাইন স্কয়ার পি, আর এইগুলোর সবাই পাশে নিয়ে আসো, -1 প্লাস সাইন স্কয়ার পি সমান 0, মানে কি 1 এর পাশে আসলে মাইনাস হবে, আর মাইনাস সাইন এর পাশে আসলে প্লাস সাইন হয়ে যাবে। এখন দেখো তাহলে কি এখন কি করা যায়, এই জায়গাটা একটু যদি আমি দেখি, এখানে কিন্তু সাইন স্কয়ার পি সাইন স্কয়ার পি দুটোই কিন্তু যোগ, তাহলে আমি লিখতে পারি 2 সাইন স্কয়ার পি, নাকি আমি লিখতে পারি, আর এটার এখানে লিখে দিই -2√2 সাইন পি, আর এই 2 আর হচ্ছে -1, 2 আর -1 তার মানে কত থাকে 1 থাকে, প্লাস 1 সমান কত 0, এভাবে কিন্তু রইল। এই জায়গাটায় তুমি সাজানোর চেষ্টা করো, তুমি এখানে কাকে সাজাইতে পারো, মূলত এটা একটু চেষ্টা করো, এই জায়গাটায় তুমি কাকে সাজাইতে পারো এটা চিন্তা করো। আমি মিডল টার্ম করতে পারি অথবা সূত্রে ভাঙাইতে পারি, দুইটা জিনিস খেয়াল করবা, মিডল টার্ম অথবা সূত্র। যদি মিডল টার্ম ভাঙাইতে কষ্ট হয় তুমি সূত্রে ভাঙানোর চেষ্টা করবা, মান নির্ণয়ের সূত্রে, বিশেষ করে এই সূত্রগুলো ভাঙানোর চেষ্টা করবা। আমি দেখো এখানে মিডল টার্ম করতে গেলে আমার কাছে একটু কষ্টসাধ্য, হ্যাঁ, তাহলে আমরা যদি সূত্রে যদি ভাঙাইতে পারি তাহলে কি হয় দেখো, এই 2 রে কিন্তু আমি এভাবে লিখতে পারি √2 সাইন পি এর উপর যদি স্কয়ার দেই, দেখো তো যে এই স্কয়ারটা যদি √2 এর উপরে দেই তাহলে কিন্তু স্কয়ার রুটে কাটা যায়, শুধু 2 থাকে, আর সাইনের উপর দিলে কিন্তু কি সাইন স্কয়ার পি হয়, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু √2 সাইন পি ইন্টু যদি আমরা 1 দেই, আর এখানে 1 এর উপর স্কয়ার দিয়ে দিই, দেখো তো, কারণ এরে গুণ করলে তো উপরেরটাই ঠিক থাকবে, 2√2 সাইন পি ইন্টু 1 উপরেরটাই তো ঠিক থাকবে নাকি, আর 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হবে, তাহলে দেখো তো আমি এটার এভাবে কল্পনা করতে পারি, এটার ধরতে পারি এ, নাকি এই এ স্কয়ার -2 এই এ, এটার ধরি বি, আর এটা কি বি স্কয়ার, দেখো তো এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, সূত্র হয়ে গেল না, কি এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার সমান আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার কিন্তু লিখতে পারি, তাহলে আমি এ কারে ধরছি এ মাইনাস বি হোল স্কয়ার আমি লিখতে পারি, তাহলে এ কারে ধরছি এটা ধরছিলাম, এটা আমি লিখি এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 1 এর উপরে স্কয়ার আমি দেখতে পারি। এই দেখো আমি আবার বলতেছি, এটা কি এই এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার সমান কি হয় এই এ মাইনাস এ হচ্ছে বি এর উপরে হোল স্কয়ার, এই গেল হিসাবটা। এখন এই জায়গা থেকে স্কয়ার এ পাশে দিয়ে দাও, মানে রুট হয়ে যাবে, তাই শূন্যের উপর রুট দিলে তো শূন্যই হয়, তাহলে তোমার কাছে কি থাকে মূলত √2 সাইন পি -1 সমান 0, তাহলে এখন এই 1 কে এ পাশে দাও, √2 সাইন পি সমান +1, তাহলে সাইন পি সমান 1 কে যদি এ পাশে দাও তাহলে 1/√2 হয়, মানে গুণ আছে না, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন এখানে দেখো সাইন পি সমান, আচ্ছা সাইন কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রির মান, কত ডিগ্রি 45, তাহলে কত হয় সাইন 45 ডিগ্রি, সাইন সাইন বাদ যায়, অতএব পি সমান কত 45 ডিগ্রি, এই কিন্তু তোমার কাছে পি এর মান, কথা ক্লিয়ার, এটা কি পি এর মান। তো এই কিন্তু মূলত অঙ্ক শেষ হইলো আমার কাছে, দুইটা সৃজনশীল দেখানো কিন্তু শেষ হইলো, একটা কুমিল্লা একটা কি চট্টগ্রাম, দুইটা সৃজনশীল কিন্তু শেষ হইলো। এখন তোমার কাছে বাকি আমরা কিন্তু অলরেডি ত্রিকোণমিতি শেষ, প্রায় বলতে গেলে শেষ, প্রায় মানে কি শেষই, শেষের দিকেই। এখন তোমার কাছে কোন অধ্যায় তোমরা করতে চাও, একজনে কিন্তু আগের ক্লাসে বলছিল যে তারা সূচক ও লগারিদম নিয়ে কিছু লাইভ ক্লাস চায়, তাহলে আমি কিন্তু সূচক ও লগারিদম দিয়ে কিছু লাইভ ক্লাসের ব্যবস্থা করব।
আশা করি এরপরে যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না স্যার এটা দিয়ে কিছু লাইভ ক্লাস করেন, তাহলে ওটা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে কমেন্ট বা ইনবক্সে তোমরা বলো। তাহলে হচ্ছে কি আমরা কি করতে পারি, ওই মানে অধ্যায়ের উপর থেকে আমরা ক্লাসগুলো তৈরি করতে পারি ইনশাল্লাহ। তাহলে আমরা কিন্তু এখন পুরা ত্রিকোণমিতি কিন্তু তোমাদের মোটামুটি একটা প্যাকেজের ভিতরে আছে, মানে 10টা লেকচার। তুমি আমার পেজের মানে প্রিভিয়াস 10টা লেকচার যদি তুমি করো, আশা করি ত্রিকোণমিতি বাঁচবে না। তো তোমরা সবাই আশা করবো যারা ত্রিকোণমিতি পারতে বা করতে ইচ্ছুক, তারা পিছনের 10টা লেকচার দেখো, মেইন বইয়ের অঙ্কগুলো দেখো, তাহলে তোমরা অঙ্ক পারবা, কনফার্ম আমি পারবা। আর যদি না পারো তাহলে সর্বোচ্চ চেষ্টা আমি করব, আমাকে ইনবক্সে জানাবা যে আসলে স্যার এইটা সমস্যা, এইটা ম্যাথটা কিভাবে আসলো, আমি সমাধান করার চেষ্টা করব। আর আমরা কিন্তু প্রতিদিন 7টায় উপস্থিত থাকব। এই যে তোমার কাছে দেবনাথ দীপ কিন্তু বলছে যে দ্বিঘাত সমীকরণ তো ভাইয়া এটা অনেকটা ইম্পর্টেন্ট না। যেই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট ওই অধ্যায়গুলো নিয়ে আমরা আসলে কাজ করব, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। যেরকম ত্রিকোণমিতি আছে, দূরত্ব উচ্চতা আছে, এরপরে তোমার কাছে পরিমিতি আছে, আবার ওই পাশ থেকে বৃত্ত আছে, আবার কিছু অধ্যায় যে আছে তোমার কাছে সম্পাদ্য ভিত্তিক কিছু অধ্যায়, আবার বীজগণিতের কিছু অধ্যায়। এই অধ্যায়গুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়গুলো এখন আমাদের করতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি পরীক্ষা আমাদের খুবই নিকটে। পরীক্ষা কিন্তু খুবই নিকটে, এই সময় কিন্তু মেইন অধ্যায়গুলো বেশি জোর দিতে হবে, এখানে প্রবলেমগুলো আমাদের বলতে হবে। আর এসএসসি ব্যাচের জন্য আমরা কিন্তু প্রতিদিন 7টায় উপস্থিত থাকবো কোনো না কোনো লাইভ ক্লাস নিয়ে, এবং যেই অধ্যায়কে ধরবো, যে এই অধ্যায়কে যেটা ধরছি এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করব। সুতরাং আমি আরো একদিন ত্রিকোণমিতি দিয়ে ক্লাস করব, আরো একদিন বা 2 দিন, ওর ভিতরে তোমরা আসলে আমাকে বলো যে তোমরা ইম্পর্টেন্ট টপিক থেকে কোন টপিক পড়তে চাও, এই টপিকটা আমাকে একটু জানাও। তাহলে আমি কিন্তু তোমাদের এই টপিক সম্পর্কে ক্লাস দিব, আশা করি লাইভ ক্লাস দিব, এবং প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করব। যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে কিভাবে সঠিক অ্যান্সারটা দেওয়া যায়। তো তোমরা সকলে লাইভে উপস্থিত থাকবা, এটা হচ্ছে কথা। আর এরপরে আমরা চেষ্টা করতেছি যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তাদেরকে 8টার সময় একটা লাইভ ক্লাস কন্টিনিউয়াসলি করার জন্য, মানে 7টা থেকে 8টা যারা এসএসসি ব্যাচ, 8টা থেকে 9টা হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যাচ। যারা ইন্টারমিডিয়েট ব্যাচে আছো তারা কিন্তু ওই লাইভ ক্লাসগুলো করতে পারবা, আমরা যেটা ধরবো ওইটা শেষ করব, এরপরে বাকিটা, এটা হচ্ছে কথা। তো ধন্যবাদ সকলকে। আর আমাদের ক্লাসগুলো করো, যাদের সমস্যা হয় তারা পিছনে রিভিউ ক্লাসগুলো দেখো, অলরেডি 10টা লেকচার কিন্তু শেষ। তো 10টা লেকচার তোমরা যদি করো, আশা করি ত্রিকোণমিতিতে সমস্যা হবে না। তো আজকের মতো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।